ঘটনাটা? রাত্রেবেলা 11টার সময় পুলিশে কুচে দরজা করতাম, দরজা খুলছে পরে দিয়ে আমার তারা লুক করে আসছে করে আমার ঠ্যাঙার মধ্যে লাগতেছে, আমাদের কুচে মেয়েরা আবহাওয়া লাগতে ঠ্যাঙার মধ্যে আদরের মধ্যে তোমাদের কোন থানার পুলিশে বাড়িতে উঠাই নিচ্ছে? বাড়িতে নিয়েছে না, আমতলী থানা পুলিশ। সকালে একবার, বিকালে একবার, রাত্রে একবার। এটা হ্যারাসমেন্টের কারণ কি? এর তো একজনটা ধরে লইয়েই গেছে, এরপরে হেরে এমন করণের কোনো কারণ দেয় না। এটা যাতে সুষ্ঠু একটা বিচার চায়। আমার বাইরে মারছে কেন এটা একটা তারা অস্বীকার করে, অক্ষণে অস্বীকার করে মারছে না। হলে বলে গরু লাত্তাইছে, গরু গরুকে লাত্তাইছিল তোর হেরে। নমস্কার স্যার। কোনো ধরনের হুমকি প্রদর্শন হুমকির মধ্যে কইছে তোরা আমরা বদি তারা বা তারা ভেয়ারও কইছে যদি এমন করেন তো আমরা ঠিক হইতেছে না, ভুল হয়েছে, তোরা সব ট্রেন লইয়া দেওয়ার দরকার ছিল। একজনে ভুল করছে, ফুল বাড়ি ধরে লয়ে যেতে পারে, এত দইরাও তো লয়ে গেছে একজন রে। তাহলে হেরে কালকে এমন ভাবে মারুনের মধ্যে এটা কোনো রহস্য খুঁজে পাই না আমি। হেরে এমন ভাবে মারুনের মতো তারা তো পুলিশ তো রাখছেই, পুলিশ দোষ হইলে 100 বার ধরবো, কিন্তু একটা নিরহ হে যদি দরজা বদ্ধ করে ঘরে ঢুকে বয়ে থাকতো তাহলে হেরে মারতো। হ্যাঁ দরজা খুলে লকটা খুলতে দেরি করছে, দরজা তো এর আগের দিন গিয়ে তো ইচ্ছা মতো লাগতেছে, এটার মধ্যে ফল্ট আছে তো মারতেছে। হেরে আমি আগের দিনের কোনো কিছু তুলতেই চাই না, আগের দিনের মধ্যে ফল্ট আসলো তারা গিয়ে লয়ে গেছে, কালকে এটা সারাদিন হয়েছে। হেরে কালকে গিয়ে মারছে কার এটা চাই। আগের দিন এটার মধ্যে যদি বড় ভাইয়ের ঘুষ থাকতে পারে, ভুল থাকতে পারে, এটা ওই যে আরেকটা ম্যাটার। আগের দিন এটা আমি তুলতেই চাই না, হেরে কালকে গিয়ে মারছে কার এর দূরে চাই, আর কিছু চাই না। এখনো তিনি জিবি হসপিটালে এডমিট আছে। না না না, খোঁজ খবর নিতে একবার হয়েছে না। ওই তো গতকালকে রাত্রে 10:30 নাগাদ আমার ভাই তো বড় ভাই যা ভুল করছে তো বড় ভাইয়ের তো নিয়ে গেছে, তো ছোট ভাই তো কোনো ভুল কাজ করছে না। তো ছোট ভাইয়ের যদি এফআইআর থাকতো তাহলে হেরা অ্যারেস্ট করে নিত, কিন্তু হের তো অ্যারেস্ট করতে হয়েছে না, তারা তো শুধু হেরা মারতে হয়েছে। তারা 2-3 মিললে হেরা ঘরের থেকে ঘর খুলে না দেখে ঘরের লাইটে সেটা বাইক করে সেটা তারা যেভাবে পারে এইভাবে মারছে। আমতলী থানার পুলিশ। এটা তো আমরা কারণে বুঝা পাইতেছি না। না, এর আগে 2 দিন আগে বলে আমি শুনছিলাম, মানে রুম ভাড়া দিছে যে এখন তো হে তো আর জানে না বড় ভাইটা যে আর কি বাংলাদেশি নাকি ইন্ডিয়ান। এমন আছে কইতে পারে যে আমরা আধার কার্ড আছে দেমু, এমনও তো হইতে পারে। হোটেলটা বাজারঘাট রেল স্টেশনের লগে, বাড়ি ঘরও আছে প্লাস হোটেলও আছে, তো রুম ভাড়া প্রায় দেয়। এর লেগে হঠাৎ করে যদি ভুল হইতেই পারে মানুষের, ভুলের কারণে যদি হেয়াচ্ছে অ্যারেস্ট হইতে পারে, বড় ভাই অ্যারেস্ট হইতে পারে, কিন্তু ছোটো ভাইরে তো কোনো সময় পুলিশ গিয়ে এইভাবে হেনস্থা করে মারুন ফিটনটা এমন কোনো। গতকালকে বলে রাত্রে 10:30টার সময় হের বাড়ি পুলিশ গেছে, আমতলী থানা পুলিশ গিয়ে সেটা কইছে যে দরজা খুলতো, তো দরজা খুলতে টাইম দেরি হয়েছে দীক্ষা, তারা দরজা লাইতেছে, দরজা ভাঙ্গা হেরে বাইর করছে, বাইর করে সেটা হেরে যেমনে পারে এমনি মারছে। মারার পরে হেরে IGM এর লগে আইনে ভর্তি করাইছে, ভর্তি করার পরে যেমন আজকে হের আবার রেফার লাগছে, হের কন্ডিশন খুবই খারাপ। তো আমার কথা হচ্ছে ছোট ভাই যদি দোষ যদি না করে থাকে তাহলে তোমরা কের লেগে হেরে মারতে যাও, এটা তো মারার কোনো কারণই নাই। আর তোমরা পুলিশের তো কোনো মারণের কোনো দরকারই নাই। তোমরা যদি যদি দোষ করে থাকে হ্যাঁ ধরে নাও, অ্যারেস্ট করে লিয়ে যাও, নিয়ে সেটা আইনে বিচার করবো। উকিল খুঁড়া আছে, হ্যাঁ বাড়ির মধ্যে মারধর করছে, তারা 3-4 জন আছে। তখন পেশেন্টে একটু সুস্থ হয়েছে, আগে একদম খুব কন্ডিশন খারাপ আসছিল, সুস্থ হইলে হ্যাঁ কথাবার্তা এখনও কিছু কইতে পারতেছে না। এখন অব্দি আমতলী থানার পুলিশ আইছে না, খোঁজ খবর নিয়েছে না। পুলিশের তো এইভাবে গাফিলতি আর এইভাবে যে তারা টর্চারিং করে এই হারে মানুষের লগে এইভাবে দুর্ব্যবহার করতেছে, এটি তো খুব খারাপ কন্ডিশন করতেছে। এখানে রূপন দাস, বয়সটা হইব কত হইব 29। বাড়ি বাজারঘাট রেল স্টেশনের। বড় ভাই বর্তমানে জেল হেফাজতে আছে 14 দিনের। তার নামে আমরা কইতে পারি না, তার অ্যারেস্ট করে গড় বাড়ার কারণে অ্যারেস্ট করা হয়েছে। তপন দাস।